তুমি আমার লিয়ে ভিক্ষা করবা? আরে ভিক্ষা আমি করব কি লাগা? আমার লাগে তুইও করবি, তোর লাগা তো এই দশা হইলো। আঙ্গুরে 10টা টাকা ভিক্ষা দিবে। ম্যাডাম, আমার কটা ভিক্ষা দিবেন? আসলে আমার কাছে তো কোনো টাকা নাই। ও আচ্ছা। কিন্তু শুনেন, তারা মা ছেলে এখন ওই ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করে। দেখেন স্যার, আমি অনেক পাপ করে ফেলেছি আপনার সঙ্গে থেকে, আমি আর এসব করতে চাই না। আমি দিন মজুরের কাজ পারি, যে কোনো কাজ কইরা আমি তোমারে ভালো মন্দ খাওয়াবো মা, তুমি আমার মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। ওই যে আজান দিয়ে গেছে, পানি দেখা। যাই, তোমার আজ কি অবস্থা? যাই দেখি ঠিকঠাক মতো বেচা কেনা করতে পারতেছে কিনা। মা, রাজার মানুষ হয়ে গেছে গা। মানে ওই যে পুলিশ আইছিল, কি ট্রেড লাইসেন্স না কি লাইসেন্স লাগে, এটা ছাড়া আমার ব্যবসা করা যায় না। পরে এই ট্রেড লাইসেন্স তার আমাকে নাই গে, এই জন্য আমাকে যত মাল যাবা না সব নিয়ে গেছে গা। তুই তোর কি মাথা ঠিক আছে? তুই কি করতেছিস আমারে? আরে মা, বিশ্বাস না তুমি ওর কাছে জিজ্ঞেস করে দেও না। এই আমি যে লোন তুইলা যে এই সমস্ত সব কিছু করে দিছি, এখন কি হইব? এই লোনের কিস্তি কিভাবে টানবো? আমি কিছু জানি না মা, আমি তো আর জানি না যে ওইলা লাইসেন্স ছাড়া ব্যবসা করা যায় না। সর্বনাশ হয়ে গেছে। এখন তুই এই টাকা ভিক্ষা করে শোধ কর লাগবো। কি কো মা, তুমি আমার লিয়ে ভিক্ষা করবা? আরে ভিক্ষা আমি করব কি লাগা? আমার লাগে তুইও করবি, তোর লাগা তো এই দশা হইলো। এই কিস্তি শোধ কর লাগবো না? চল। এই আরে টাকা মা। কি আমি আজকে জান দিছি, আমার বেতনে দেন নাই, আমি কিন্তু ভিক্ষা করাম না, মই যাই বাইরে না, আমি যাই গিয়া। আরে এই মাটু, মা, মে করিস না, তুই তো আমার সর্বনাশ করে দিছিস। চল। আমরা খুব অসহায়, আমরা খুবই অসহায় মা। আঙ্গুরে 10টা টাকা ভিক্ষা দিবে। কি গো মা, ভিক্ষা দাও। তুমি আমার পোলার দেখো আমার করতেছো কেন? আসলে আমার কাছে তো টাকা নেই, কিন্তু ওনাকে আমার মনে হচ্ছে কোথাও দেখেছি। না না ম্যাডাম, আমার দেখবেন কে? আমি আমি অন্য গ্রামে থাকি। না, মনে হচ্ছে আপনার মুখ থেকে রেছিস কেন লিগা? মুখ দেখা, মুখ দেখালে কি হইব? আমার মুখ দেখে না মানুষ। আরে আপনি আপনি না ওই যে ওই মোড়ে ইফতারি বিক্রি করতেন? ও করতাম। আপনি মনে হয় আমার উত্তর দোকানে গেছিলেন তাই না? হ্যাঁ। আসলে হয়েছে কি, আমার দোকান থেকে বিভিন্নভাবে বিভিন্ন লোক বাকি নিত, টাকা দিত না। আবার প্রশাসনের লোক আসে আমার যত জিনিসপাতি আছে, খাবার টাবার সব কিছু নিয়ে গেছে। আসলে এই ব্যবসাটা আমার মা এনজিও থেকে লোন তুলে তারপরে দিয়ে দিছিল। এখন আমার চালান পাতি কোনো কিচ্ছু নাই, এনজিওর লোন তো পরিশোধ করে দিতে হবে। তাই বিপদে পড়ে আমরা ভিক্ষা করতেছি। ও মা, আমাকে একটু সহযোগিতা করবো? আমার কাছে তো টাকা নাই, আমি তো টাকা নিয়ে বের হই নাই, থাকলে দিতাম। ও আচ্ছা ঠিক আছে, আয় বাবা। চল। ম্যাডাম, আমার কটা ভিক্ষা দিবেন? আসলে আমার কাছে তো কোনো টাকা নাই। ও আচ্ছা। কিন্তু শুনেন, আপনার কণ্ঠ না আমার অনেক চেনা চেনা লাগতেছে। একটু মুখটা মানে ঘোমটাটা সরান তো। না মানে আসলে আমার একটু সমস্যা আছে তো। আপনি আমার চিনবেন করতে, আমি অন্য গ্রামে থাকি। যাই। আরে দাঁড়ান দাঁড়ান, আরে শুনেন, আরে দাঁড়ান, দেখি মুখ খুলেন। আরে আপনি কিন্তু এইভাবে ভিক্ষা করতেছেন কেন? ও আপা, আসলে হয়েছে কি, আমার দোকান থেকে বিভিন্ন জনে টাকা না দিয়া জিনিসপত্র নিয়ে যাইত। আবার পুলিশের লোক আসা আমার যত ইফতারি খাবার টাবার আছে, যত জিনিস আছে সব নিয়ে গেছে। এখন আমার মায় মনে করেন যে এনজিও থেকে লোন এনে আমার ব্যবসা করাই দিছিল। আমার তো চালান যদি সবই হারাই ফেলাইছি, তাই ভিক্ষা করে খাইতেছি। আচ্ছা ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, আমি কাজটা একদমই ঠিক করি নাই। অসহায় একটা লোকের কাছ থেকে আমি কেমনে জিনিসপাতি নিয়ে আসছিলাম। না না, আমি তার সাহায্য করব। কি ব্যাপার, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন?
দেখেন স্যার, আমি আর আপনার সঙ্গে ধান্দাবাজি কাজ করতে পারবো না। মানে বিষয়টা তো আমি বুঝলাম না। স্যার, আপনার মনে আছে একবার আমরা 1 কিলো হলো ক্রিস্টা নিয়ে নিয়েছিলাম? হ্যাঁ, অবশ্যই মনে আছে, মনে থাকবো না কেন? তাছাড়া ওটা বিক্রি করে তো আমরা ভালো টাকা ইনকাম করছি। দেখেন স্যার, সেই কাজটা আমরা একদম ঠিক করিনি। জানেন, আমি খোঁজ নিয়ে দেখেছি ওই ছেলেরা অনেক গরিব। ওরা লোন করে ইফতারি বানিয়ে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আমাদের জন্য তো সে তাও পারেনি। তাই নাকি? আমি নিজের চোখে এটাও দেখে এসেছি, তারা মা ছেলে এখন ওই ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করে। দেখেন স্যার, আমি অনেক পাপ করে ফেলেছি আপনার সঙ্গে থেকে। আমি আর এসব করতে চাই না। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব। তারা এখন ভিক্ষা করে? না না, আসলে আমি বাটপারি করতে করতে না নিজের একবারে ভীষণ পাপে ভরপুর করে ফেলাইছি। আমি আর এই পাপ কাজ করতে চাই না। আমি এই জীবন থেকে মুক্ত হতে চাই। আচ্ছা, তুমি কি ওদের বাড়িটা চেনো? না স্যার, বাড়ি চিনি না, তবে আমি ওই ছেলেটার নাম শুনে এসেছি। ওর নাম বিহান। আচ্ছা ঠিক আছে, চলো এক কাজ করি, আমরা ওদের এলাকায় যাই। যে আর নাম কথা বলে বলে যদি বাড়িটা বের করতে পারি, তাহলে ওর মার কাছে আমরা ক্ষমা চেয়ে নিব। আচ্ছা ঠিক আছে স্যার। না না, কিসের স্যার বলছি? আজকে থেকে আমি আর আপনাকে স্যার বলবো না। আপনি আমার আঙ্কেল, আপনি সবসময় আমার আঙ্কেলে থাকেন। আজকে থেকে আমি আপনাকে আঙ্কেল বলবো। ঠিক আছে মা, চলো আমরা দুজন যেয়ে ক্ষমা চেয়ে আসি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, চলো। চলো। মা, খালি পানি দিয়ে ইফতার করবা? পান্তা ভাত কোনো কিছু নাই? না রে বাবা, কেন থাকবো কর? এই যে সারাদিন যা ভিক্ষা করছি, সেই ভিক্ষা করে যে কয় টাকা পাইছি তাই দিয়া আরো যে উত্তরপাড়া তোর এক চাচির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কিস্তিটা শোধ করছি। মা, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার এই ভুলের কারণে তোমার এই বয়সে কষ্ট করতে হইতেছে। তবে মা, তুমি চিন্তা করো না, লোনটা শোধ হইলে তোমার আর ভিক্ষা করতে দিব না। আমি দিন মজুরের কাজ পারি, যে কোনো কাজ কইরা আমি তোমারে ভালো মন্দ খাওয়াবো মা। ঠিক আছে বাবা, ওসব পরে দেখা যাব। এখন আপাতত পানি দেই, তাই এটা কইরা নে। তারপরে আমরা আশেপাশে দেখি কারণ বাসার থেকে কোনো খাবার টাবার কর্জ করে আনতে পারি নাকি। আনতে পারলে ওই খাবারটা তো সিয়ারের সময় খাইতে পারবি। তারপরে মা, তুমি আমার মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। ওই যে আজান দিয়ে দিছে, পানি দেখা। তুমি এক ইফতার করো মা, আমি খামো না। দিহান আগে মুখে দিয়ে দি। বিহান, তুমি আমার মাফ করে দিও। আর চাচি, আপনিও পারলে আমার মাফ করে দিন। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। ও নয়, কি হয়েছে? আসলে হয়েছে কি, আপনার ছেলে ইফতারি ব্যবসা করতো। আমি ওইখান থেকে 120 টাকা সদাই এমনিতেই নিয়ে নিছিলাম। আমি কোনো টাকা দিছিলাম না। আর শোনো, আমার ভাইও কোনো সহসভাপতি না। আমার ভাই এমনিতেই একটা ব্যবসা করে। এই যে নাও, তোমার 120 টাকা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা অনেক অনেক ধন্যবাদ। ধরো। আর শোনো, শুধু তাই না, আমি আমার ভাইরে বলছি যে আমার ভাইয়ের ব্যবসার কাজে তোমার নিতে। ভাইয়া বলছে তোমার নিব। সত্যি? তোমার আর কোনো চিন্তা নাই। আমার ভাইয়ের সাথে তুমি কাজ করলে তোমার সংসার অনেক ভালো মতোই চলবে। আচ্ছা ঠিক আছে। আমি যাই। কি গো মা, তোমার লাগে রাস্তা দেখা হয়েছিল না? তুমি হেইরে না? তো কি মনে করে আমার বাড়িতে? আসলে চাচি কি বলবো, আপনার পোলার যখন ইফতারির দোকান ছিল তখন আমি ওনার কাছ থেকে মিথ্যা কথা বইলা ওনার ইফতারির দোকান থেকে ইফতারি নিয়ে গেছিলাম। আমি আজ পর্যন্ত তার ওই টাকাটা দেই নাই। শোনেন, আমি বলতে চাই কি যে আমি যা করছি এতে আমি লজ্জিত, আপনি আমার মাফ করে দেন। আর শুনেন, আপনি আবার নতুন করে ব্যবসা করবেন, আপনার আর এই অবস্থান থাকবো না। হ্যাঁ? হুম, কি কন? আমি ব্যবসা করবো, টাকা পাবো কই? আমার ভাই আপনারে দিব। আর যতদিন পর্যন্ত আপনি আপনার ব্যবসায় লাভ না দেখবেন ততদিন পর্যন্ত আমি আপনার কাছ থেকে কোনো বেতন নিব না। কি কন? আপনার মতো একটা সুন্দরী মেয়ে আমার কর্মচারী থাকবো,
তাহলে তো আমার ব্যবসা পুরাই লালে লাল হয়ে যাবো। হুম। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা চাচি গো, ও চাচি, আমি ধ্যানের দোকান থেকে মায়ের কথা কয়ে এই নিয়েছিলাম চাচি, কথাই নিয়েছিলাম মিথ্যা কথা কয়ে। আমার মা অসুস্থ আছিল না চাচি, মনে হয় তোমাকে বড় দেওয়া লাগছে, এই জন্য আমার মাটা আজকে মারা গেছে চাচি। ইন্নানিল্লাহ, এটা তুমি কি করতেছো বাবা? আমি বদদোয়া দিব কি লিখা? আমি তো কিছুই বুঝতেছি না, কি রে দিহান? দেখেন, আপনি জানিছেন এর আমার কোনো দাবি নেই। আসলে মানুষের মরণ তার বলা যায় না। আপনার মার হায়াতেই কয়েকদিনই ছিল, যার কারণে মারা গেছে। তবে আপনি যে কাজটা করছেন এই কাজটা আর কারোর সাথে করেন না। ও ভাই, তুমি আমার মাফ করে দিও, আমি তোমার টাকা সব পরিশোধ করে দিব। না না, টাকা আর দিতে হবে না, আমি সব দাবি ছাড়ে দিচ্ছি। আর আপনার খুশি মনে দিয়ে দিচ্ছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। যাও বাবা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি, স্যার আমি তো আমার কাছে টাকা নাই স্যার, আমি কেমনে জরিমানা দিব স্যার কোন? না না, তোমার কোনো জরিমানা দিতে হবে না। আর আমরা প্রশাসনের লোক না, মানে ধান্দাবাজি করছিলাম। দেখো ভাবি, আমাদের অন্যায় হয়ে গেছিল, আমরা ভুল করছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি তখন বুঝতে পারি নাই। ধ্যান, তোমার দোকান থেকে আমি যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো 5,000 টাকা বিক্রি করছি। এই না তোমার সেই টাকা, এখানে 5,000 টাকা আছে। আর এই 2,000 টাকা তোমার আমি এমনি দিলাম, তোমার আঙ্কেল হিসাবে। কি বলেন? না না, আমার এটা হইলে চলবো। না, তুমি টাকাটা রাখো, এই টাকাটা দেয়া আবার নতুন করে ব্যবসা করো। দেখো, আমি যে বলছিলাম ব্যবসা করতে লাইসেন্স লাগে, আসলে লাগে, কিন্তু তোমার এই ধান্দাবাজি করে আমি ঠকে এই জিনিসগুলো নিয়ে গেছিলাম। আসলে বুঝতে পারছি, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, এখানে আমার কোনো রাগ নাই, আপনার প্রতি কোনো অভিমানও নাই। আপনারা যা করছেন ভালো হয়েছে, সমস্যা নাই। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, এখানে আমার কোনো কিছু বলার নাই। তবে এরকম কাজ আপনারা করেন না। না না, মা, এই দেখো, আমরা লোন পরিশোধ করে দিতে পারবো, আর আমরা ব্যবসার লিগে টাকাও আছে। এই দেখো, আমার 7,000 টাকা দিচ্ছে আঙ্কেল, নাও মা। শোনো, তুমি যদি ভালো কোনো ব্যবসা করতে চাও, আমার কাছে আরো কিছু টাকা আছে, আমি তোমার সাথে শেয়ারে ব্যবসা করবো। সত্যি? হ্যাঁ সত্যি। আল্লাহ আপনার অনেক ভালো করবো।